जय श्री राम। पापा जय श्री राम। এই যে রাস্তা, এই রাস্তাতে যে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তার নামই কিন্তু রামপথ। হনুমানগাড়ি মন্দির দর্শন হয়ে গেল, এখন আমি সোজা চলে যাচ্ছি দশরথ মহলে। আমার পেছনে বিনা দেখছেন, এখন আমি দাঁড়িয়ে রয়েছি লতা মঙ্গেশকর চকে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। অযোধ্যাতে সকলকে স্বাগত। আমরা এখন অযোধ্যাতে আছি, আর অযোধ্যাতে আমরা কিভাবে আসলাম, কোথায় হোটেল নিয়েছি, সবই কিন্তু তোমরা আগের ভিডিওতে দেখেছো। যে সমস্ত বন্ধুরা দেখোনি, তোমাদের একান্ত রিকোয়েস্ট থাকলো যে একবার হলো তোমরা সেই ভিডিওটা দেখো, আর নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো। আজকে আমরা সারাটা দিন অযোধ্যাতেই থাকবো, আর এই অযোধ্যার যে রাম মন্দির আছে সেই রাম মন্দির ঘুরবো। তার সাথে সাথে পাশাপাশি যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরগুলোকেও কিন্তু আমরা দর্শন করব, আর তোমাদেরকেও সেই দর্শন করাবো। তো এখন চলো, পায়ে পায়ে তোমরাও চলো, দেখবে সেই রাম মন্দির এবং আরো যে সমস্ত বাদবাকি যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরগুলোতে। রাম মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, যতটুকু থাকে ততটুকু আমি একবার তাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই সমস্ত হুইল চেয়ার গুলো রাম মন্দির নিয়ে যাবে 100 টাকা করে পার হেড। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম তার সেই সোজা রাস্তা দিয়ে গেলে পরেই হচ্ছে রাম মন্দির, খুব বেশি হলে পরে 300 মিটার দূরত্বে। আর সামনে যে দেখা যাচ্ছে যে এই মন্দিরটা, এটাই হচ্ছে হনুমানগাড়ি। এই রাস্তাটার নাম হচ্ছে রামপথ, আর এই সোজা হচ্ছে হনুমানগাড়ি দেখা যাচ্ছে, আর এই সোজা যদি চলে যাওয়া যায় তাহলে হচ্ছে রাম মন্দির। এটাই হচ্ছে সেই রাম মন্দিরের গেট। এখনো প্রচুর ভিড় কিন্তু রাম মন্দিরে। ভেবেছিলাম হয়তো ভিড় কম হতে পারে এই গরমে, কিন্তু না, প্রচুর ভিড় রাম মন্দিরে আছে। এই সমস্ত জায়গায় জুতো রাখতে হবে, আর এই কাউন্টারগুলো মনে রাখতে হবে কিন্তু, যেরকম R1, R1, R2 যে সমস্ত লেখা আছে, কারণ কি এর ঠিক ওই পাশটা, মানে ওই পিছনের পাশটা দিয়ে কিন্তু জুতো আবার কালেক্ট করতে হবে। এটা হচ্ছে নিঃশুল্ক, কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না। এরপরে কিন্তু ক্যামেরা বা কোনো রকমভাবে ইলেকট্রনিক্স গ্যাজেট যে সমস্ত আছে সেগুলো কিন্তু অ্যালাউ নেই। তো আমার যে ক্যামেরা আছে বা ফোন আছে, এগুলো কিন্তু সেগুলো জমা রাখতে হবে। সেটার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে যে লকার রুম, ওই লকার রুমেই কিন্তু মোবাইল বা যে সমস্ত ইলেকট্রনিক আইটেম আছে সেগুলো কিন্তু জমা রাখতে হবে। আর এটাও কিন্তু বিনা পয়সায়, কোনো রকম পয়সা লাগবে না। এই লকার রুমেও কিন্তু নাম্বারিং করা আছে। যখন আপনারা এইখানে যখন মোবাইলটা জমা রাখবেন, ভালো করে মনে রাখবেন, আপনারা যে কাউন্টারে জমা রাখুন না কেন, তার বিপরীত প্রান্তে যে কাউন্টার আছে সেখান থেকে কিন্তু আবার সে সমস্ত ইলেকট্রনিক আইটেমগুলো আপনাকে আবার রিসিভ করতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন কোন কাউন্টারে জমা রাখছেন। এখানে প্রচুর কাউন্টার আছে, 1 থেকে 14। তো আমরা এখন মোবাইলগুলো জমা দিব, জমা দিয়ে দেন তারপর ভেতরে যাব। প্রচন্ড ভিড়, তোমরা তো দেখতেই পাচ্ছ। ভাবিনি যে এতটা ভিড় হবে, তো যাই হোক ভালো লাগছে। এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে বোঝা যাবে যে মন্দিরটা কতটা সুন্দর। তোমাদের সাথে ভেতরে মন্দিরটুকু শেয়ার করতে না পারলেও বাইরেটুকু দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা চাও তারা আসতে পারো, খুব সুন্দর। ভেতরে যেহেতু বুঝতে পারছো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমি মোবাইল আর ক্যামেরাগুলো আমি এখানে রেখে দিচ্ছি লকার রুমে। আর মন্দির দর্শন করে আসি, তারপরে তোমাদেরকে বলছি মন্দির কেমন বা কি করে আমি দর্শন করছি সমস্ত কিছু। তো দেখা হচ্ছে মন্দির দর্শন করে আসার পর। তো এই ভিড়ের মধ্যে থেকেও আমরা রামলালার মূর্তি এত সুন্দর দর্শন করতে পেলাম, তো কি বলবো তোমাদেরকে। যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না যেহেতু ভেতরে ফোন অ্যালাউড নেই। তো আমাদের খুবই ভালো লাগলো মন্দিরে এসে। আপনারাও আসুন, একবার হলেও অযোধ্যাতে দেখে যান মন্দিরটা। মন্দিরের সত্যি অসম্ভব সুন্দর, কাজ যদিও হচ্ছে, তার মধ্যে থেকে দর্শন আপনারাও করতে পারবেন, রামলালার দর্শন করতে পারবেন। আর একটা কথা বলে রাখছি, আমরা তো এখন এই সকালবেলাটা মন্দির দর্শন করে নিলাম, আমরা কিন্তু এরপরে রাত্রি 10টার সময় যে শয়নার্থী হয় সেটাও আমরা দর্শন করবো। আর কিভাবে আমি শয়নার্থী বুকিং করেছি সমস্ত ডিটেলস আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো দেখতে থাকো। সকাল থেকে তো আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি, এখন খাওয়া দাওয়া করবো। তো ভেতরে যাই, দেখি লাঞ্চে কি করা যায়। চলো দেখা।
দুপুরের যে খাওয়াটা আমরা করে নিলাম ঠিক মন্দিরের গেটের অপোজিটেই আছে ভারত রামজি বলে এক রেস্টুরেন্ট, সেইখানে। আর এখানে মিষ্টিও কিন্তু খুব ভালো পাওয়া যায়, খাবারটাও ভালো। আমার ঠিক পেছনেই কিন্তু যে রাম মন্দির আছে সেই রাম মন্দিরের মেন গেট। আর আমি যাচ্ছি রাম মন্দির থেকে বেরিয়ে গিয়ে হাতের বাঁ দিক দিয়ে সোজা রাস্তা হনুমানগাড়ি। আমি রাম মন্দিরের এখানে খানিকক্ষণ ওয়েট করছিলাম ওদের জন্য, ওরা বাড়ি থেকে একটু ড্রেস চেঞ্জ করে আসলো। আর এখন আমি সোজা চলে যাব হনুমানগাড়ি যে আছে হনুমানগাড়ি মন্দিরে। সামনে ডাইরেকশন দেওয়া আছে হনুমানগাড়ি বাঁ দিকের। হনুমানগাড়ি মন্দির সম্পর্কে কিছু কথা বলি। এই মন্দিরের চারপাশে দুর্গের মতন প্রাচীর আছে, যেটা তোমাদেরকে আমি নিচে থেকে দেখিয়েছিলাম। আর মূল মন্দিরে পৌঁছানোর জন্য ৭৬টি সিঁড়ি রয়েছে। মন্দিরের দেওয়ালে হনুমান চালিসার শ্লোক খোদাই করে বসানো আছে। এই মন্দির সম্পর্কে যেটা জানা যায়, ভগবান শ্রীরাম বৈকুণ্ঠে যাওয়ার সময় হনুমানজিকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু হনুমানজি রামচন্দ্রকে একটা কথায় জিজ্ঞাসা করে সেখানে তার কথা হয় কি না। রামচন্দ্র বলেছিল সেখানে স্বয়ং তিনি থাকেন, তো সেই কারণে হনুমানজি যেতে অস্বীকার করে। যেখানে রামচন্দ্রের কথা হয় না সেখানে তিনি থাকতে পারবে না। এই শুনে শ্রীরাম হনুমানজিকে এই অযোধ্যাতেই স্থান দেয়। হনুমানগাড়ি মন্দির দর্শন হয়ে গেল, এখন আমি সোজা চলে যাচ্ছি দশরথ মহলে। ঠিক কিন্তু হনুমানগাড়ি মন্দির থেকে নেমে কিন্তু জাস্ট বাঁদিকে আমাকে যেটা বললো, তো চলো সেখানেও যাওয়া যাক, সেখানেও তোমাদেরকে দর্শন করিয়ে দিই। হনুমানগাড়ি তোমরা দর্শন করলে, এবার দশরথ মহল। হনুমানগাড়ি মন্দির দর্শন করার পর ঠিক কিন্তু এই বেরিয়ে গিয়ে হাতের বাঁদিকে, আর যদি বাইরের থেকে দেখা যায় হনুমানগাড়ি, তার থেকে কিন্তু ডান দিকে, এই ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা এই দিকেই হচ্ছে দশরথ মহলের রাস্তা। দশরথ মহল, কনক ভবন, এই সমস্ত মন্দিরের রাস্তা। কিন্তু কি নিলে? কি এই গরমে নিয়ে নিলাম একটু লিম্বু পানি। এখানে ডাইরেকশন দেওয়াই আছে যে কনক ভবন হচ্ছে এই সোজা রাস্তাটা যে যাচ্ছে, এটা হচ্ছে কনক ভবনের রাস্তা। আর ঠিক আমার সামনে যেটা দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে দশরথ মহল। এই ভিতরেই হচ্ছে দশরথ মহল। তার মানে দশরথ মহলের ঠিক কিন্তু ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কনক মহলের রাস্তা। আর ঠিক এই পাশেই যে রাস্তাটা সেটা কিন্তু রাম জন্মভূমি, অর্থাৎ যে নবনির্মিত রাম মন্দির, সেই রাম মন্দিরে যাওয়ার রাস্তা। টেস্ট কেমন? আমাদের ওদিকে যে মিষ্টি আলু পাওয়া যায় সেম একই। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। চলুন তাহলে আপনারা এবং আমিও একসাথে দর্শন করি দশরথ মহল।
দশরথ মহল দেখা হয়ে গেল, এখন চলে যাব কনক মহলে। আর এরপরে তার কনক মহলের পরে চলে যাব সূর্য ঘাটে, সেখানেও তোমাদেরকে দেখাবো। তো এখন চলে যাই সেই কনক মহলে। কনক ভবন সম্বন্ধে যেটা জানা যায়, বিবাহের পর নবদম্পতিকে অর্থাৎ রাম ও সীতার বিবাহের পর মাতা কইকেয়ী এই মহলটি উপহার দিয়েছিলেন। কনক ভবন থেকে বেরিয়ে সূর্যঘাটে যাওয়ার জন্য ই রিক্সা নিয়ে নিলাম। ভাড়া পড়েছে মাথাপিছু 10 টাকা করে। পৌঁছে গেলাম আমরা রামকিপাড়িতে। এটা এই যে মোড়টা আছে, এই মোড়টার নাম হচ্ছে লতা মঙ্গেশকর মোড়, আর হিন্দিতে বলে যেটা সেটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। এই বিনাটা দেখা যাচ্ছে। লেখাতে কিছু আসে যায় না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের বাংলা ভাষা উত্তরপ্রদেশের এই বোর্ডের মধ্যে সর্বপ্রথম লেখা, দেখে ভালোই লাগলো। লতা মঙ্গেশকর চক থেকে এখন সোজা চলে যাচ্ছি সূর্য নদীর সেই ঘাটে। চলে এলাম এখন সূর্য ঘাটে। এখানেই আর কিছুক্ষণ পরে কিন্তু যে সূর্য যে আরতি আছে, ঘাটের যে আরতি আছে সেটা হবে এখানেই। সন্ধ্যা 7টার সময় আরতি স্টার্ট হবে সূর্য নদীতে। ঠিক লতা মঙ্গেশকর চকের কিন্তু একদম পাশে কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা যে ঘাটটা আছে সূর্য নদীর থেকে জল নিয়ে এসে, সেই ঘাটে কিন্তু এখন আমরা আছি। তো এখানে আসলাম, এখানে দেখছি অনেকে স্নান টান করছে, আর এখানে কিন্তু লেজার শো হয়। বর্তমানে সেই লেজার শো কিন্তু বন্ধ আছে। সবকিছু ঘোরা হয়ে গেল, আর দিনের শেষে সূর্য আরতিও কিন্তু আমরা দেখে নিলাম। আমার পিছনে ঠিক সূর্য আরতি হচ্ছে। সূর্য নদীতে আরতি দেখে আমরা বেরিয়ে পড়লাম রাম মন্দিরের দিকে। এখন বাজছে ঘড়িতে রাত্রি 9:15। এখন আমরা সূর্য নদীর থেকে আরতি দেখে আমরা এখন রাম মন্দিরের দিকে যাচ্ছি। কারণ কি, রাম মন্দিরে যে আরতি হয়, 3 টাইম আরতি হয়, সেই আরতি দেখার জন্য আমি সেই আরতির পাস বুকিং করেছি। আর সব ডিটেলসটা তোমাদেরকে আমি বলছি যে কিভাবে কি। আর বিশেষ করে দুটো কথা তোমাদেরকে জানতে হবে, কারণ কি এই রাম মন্দিরে আসতে হলে পরে তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। কারণ কি আরতি এখানে দর্শন করতে পারবা, আর হচ্ছে যে রাম মন্দির কটা থেকে কটা খোলা থাকে। তো চলো যেতে যেতে আমি তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি। প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাম মন্দির কখন খোলে। রাম মন্দির কিন্তু দর্শন করার জন্য সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি, এটা হলো দর্শন টাইম। আর যদি তোমরা যারা বুকিং করতে চাও, মানে গেট পাস নিতে চাও, তাহলে পরে কিন্তু তোমাদেরকে যেদিন দেখবে রাম মন্দিরের দর্শন, রামলালার দর্শন অর্থাৎ আরতি দর্শন, সেই আরতি দর্শন দেখার জন্য কিন্তু 15 দিন আগে থেকে গেট পাস নিতে হবে। সেটা তোমরা 15 দিন দেখে নেবে, যে তারিখে দেখবে তার থেকে 15 দিন আগে গেট পাস নিতে হবে। এবার এই গেট পাস নেওয়ার সময় কি করতে হবে আমি বলে দিচ্ছি। যখন তোমরা গেট পাস বুকিং করবে, তখন কিন্তু সেই গেট পাসের বুকিং করার সময় হাতের সামনে যতজন মেম্বার যাবে তাদের কিন্তু আধার কার্ড সামনে রাখবে। আধার কার্ড আর নাম তো আধার কার্ডের সাথে থাকবেই, কারণ কি আধার কার্ডটাও কিন্তু মেনশন করতে হবে।
তো যখন তোমরা ঘরে বসে বুকিং করবে তখন কিন্তু এই জিনিসটা কথা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মনে রাখবে। হয়তো তোমরা অনেক ভিডিও দেখেছো যে গেট পাস নিতে হবে, 1 ঘন্টা আগে আসতে হবে, কিন্তু কেউ হয়তো এটা বলেনি যে যখন বুকিং করবে তখন কিন্তু তোমাদের হাতের সামনে যতজন মেম্বার যাবে আধার কার্ড রাখতে হবে। আর এই যে আরতি হয়, এই আরতি কিন্তু সারাদিনে 3 টাইম হয়। সকাল 4টার সময় হয় হচ্ছে মঙ্গল আরতি, সেটা হচ্ছে সকাল 4টা, 6টার সময় হয় হচ্ছে সিঙ্গার আরতি, আর 10টার সময় হয় রাত্রি 10টার সময় শয়ন আরতি। কথা বলতে বলতে পৌঁছে গেছি রাম মন্দিরের গেটের সামনে। দেখুন কত সুন্দর লাগছে রাত্রেবেলা রাম মন্দিরের গেটটা। এর ভিতর দিয়েই আমাকে যেতে হবে। সকালবেলা অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন আমি শয়নার্থী দেখার জন্য ভিতরে ঢুকছি। মোবাইল যেহেতু বা কোনো রকম ক্যামেরা যেহেতু আবার বলছি অ্যালাউ নেই, সে কারণে আমি কিন্তু আরতি দেখাতে পারছি না। আরতি দেখে এসে আপনাদের সাথে হোমস্টের ব্যাপারে আরও কিছু কথা বলবো এবং ভালো আরও কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আমাদের এক্সপেক্ট করা ছিল না, কিন্তু তাও আমরা সেটা পেয়েছি হোমস্টের থেকে। দেখবেন, চলুন দেখাচ্ছি। আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের যে ওনার আছে না, ওনারের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, ব্যবহারটা খুবই ভালো। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা বলে রাখি, এখানে অনেক দোকানই আছে খাবার, কিন্তু সেরকম ভাবে সুইটেবল খাবার কিন্তু পাচ্ছি না। তো উনি আমাদের সাজেস্ট করেছে, ওনার কিন্তু ওয়াইফ রান্না করে, আর সেই রান্না উনি প্রোভাইড করে সকলের জন্য। আর চার্জেস হয় 130 টাকা করে। সে তার মধ্যে থেকে সে সবকিছুই থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, সবজি থাকবে, ভাজা থাকবে। তো আমরা সেটাই মানে চয়েস করেছি, কারণ কি বাইরে খেয়েছি সেরকম ভাবে আমাদের ভালো লাগেনি। তো একবার তোমরা রাত্রেবেলা যখন আমি খাবো তখন একবার দেখতে পারো। আর যে হোমস্টের যে লোকেশন, গুগল লোকেশন, ম্যাপ লোকেশন, সেটাও কিন্তু আমি কিন্তু শেয়ার করব। চাইলে তোমরা যখন আসবে এখানে ভিজিট করবে একবার এখানে কিন্তু কথা বলতে পারো। ওনার বেশি কিন্তু রুম নেই, হয়তো এখন আপাতত 2টো আছে, ভবিষ্যতে বাড়তে পারে, কিন্তু যখন তোমরা আসবে একবার সেইভাবে কথা বলে নেবে। রুমে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি রাতের খাবার খেতে। দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত রান্না করেছে। যাই হোক, রান্নাগুলো খুবই ভালো ছিল এবং এই যে বাড়ির মালিক এবং মালকিন দুজনের ব্যবহার অসাধারণ। আর যখন আপনারা আসবেন অবশ্যই কিন্তু একবার তাদের সাথে কথা বলে নেবেন। এই ছিল আমাদের পুরো একদিনের অযোধ্যাতে থেকে রাম মন্দির ছাড়াও অন্যান্য মন্দির দর্শন এবং হোটেল নেবার গল্প। আগামীকাল বেরিয়ে পড়ব অযোধ্যা থেকে আমরা বেনারসের দিকে, সেই গল্প কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এক্সপ্লোরার মহারূপ চ্যানেলটিকে সঙ্গে রাখবেন।